ডিম দিয়ে কি রেসিপি করবেন ভাবছেন তো? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হাতে বেশি সময় না থাকলে খুব সহজেই এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর টেস্ট অসাধারণ। একবার এই রেসিপিটা বানালে ডিমের অন্য কোনো রেসিপি আর খেতে ইচ্ছা করবে না। ডিম দেখলেই মনে হবে এই রেসিপিটা করেই খাই। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এটা হয়ে যায়। এই রেসিপিটা যেদিন করবেন চাল একটু বেশি করেই নেবেন, কারণ সবাই এত পছন্দ করবে এটা যে ভাতে কম পড়ে যাবে, আপনি কুলাতে পারবেন না। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে চা চামচের 3 চামচ সাদা তিল নিয়ে নিয়েছি। আমি এখানে শিলনোড়ায় বাটছি, আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। তিলটা আমার সব বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এই বাটিতে তুলে নিচ্ছি। তিলটা আমি এই বাটিতে তুলে নিয়েছি। এখানে আমি যে টিফিন কৌটোটা ডিম ভাপা বানাবো সেই টিফিন কৌটোটা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব 2 চামচ টক দই, আর যে তিলটা বেটে রেখেছিলাম 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আপনারা তিলের বদলে পোস্ত বাটাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দেব, দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের দানা দানা ভাব না থাকে এর ভিতরে। আমার খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। এটা মুরগির ডিম, আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন। এদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেব ভাজার জন্য। হালকা একটু ভাজার পর যখন দেখবেন ঠিক এমন একটু হালকা হালকা কালার চলে এসছে, এতে দিয়ে দিতে হবে লবণ, অল্প করে হলুদ গুঁড়ো, আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ঠিক এমন ছোট ছোট করে কাটতে হবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ঠিক এমন ছোট ছোট করে কাটলে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে, ওই জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ছোট ছোট করে কেটে নেওয়ার। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব অল্প করে লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে যখন ডিমের মশলাটা করছিলাম তখন ওতে টিফিন কৌটোর মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া ছিল, ওই জন্য লবণটা একটু বুঝে দেবেন। পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে 2টো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। ঠিক যেমনভাবে পেঁয়াজ কেটেছিলাম তেমনভাবেই টমেটোটা কেটে দিলাম। পেঁয়াজের সঙ্গে টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা এইভাবে বানাবেন, সময়ও কম লাগবে, খেতেও দুর্দান্ত হবে, খুবই সুন্দর লাগে খেতে। আর একবার যদি করেছেন সবাই বারবার এটাই আবদার করবে। ডিম থাকলে শুধু বলবে এই ডিমের ভাপাটাই করে দাও, এত সুন্দর লাগে এটা খেতে। আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়েছি। এবারে টিফিন কৌটোর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ আর টমেটো ভাজাটা দিয়ে দেব। আমি পেঁয়াজ আর টমেটো ভাজাটা পুরোটাই দিয়ে দিয়েছি এই মশলার মধ্যে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য একটু জল। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ডিমগুলো সাজিয়ে দিয়ে দেব ওপর থেকে। এবার ওপর থেকে এই গ্রেভিগুলো ডিমের উপরে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো ভাপা জিনিসে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেব। এদিকে আমি একটা ডেস্কিতে জল গরম হতে বসিয়ে দিয়েছি, বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এর উপরে টিফিন কৌটোটা আস্তে করে দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। আমি 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে টিফিন কৌটোটা। টিফিন কৌটোটা নামিয়ে নিচ্ছি। টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। কত দারুণ হয়েছে, দেখতে এত সুন্দর হয়েছে, ভাবুন খেতে কত সুন্দর হবে। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে।
দারুণ লাগবে খেতে এটা। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।